আগামী পর্বে আমরা দেখিয়েছিলাম এই রথযাত্রা, আর আগামী পর্বে কি কি ঘটেছে সেটার জন্য কিন্তু আমাদের আগের ভিডিওটা দেখতে হবে, তাহলেই কিন্তু জানতে পারবে। আর আজকের ভিডিওতে আছে একটা অন্য ধরনের চমক, আর সেটা দেখতে হলে কিন্তু আমাদের আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকের থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে কিন্তু আমরা এখন যাচ্ছি রথযাত্রার সেই মেলা উৎসবে। তো চলো যাওয়া যাক আর দেখা যাক মেলাতে কি কি আছে। আর এটা কিন্তু মেলার মোড়টা, তোমরা দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে রয়েছে। আর ডান দিকে যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল কিন্তু টিএ বিল্ডিং। এখানে কিন্তু টাউনশিপে যত রকম প্রবলেম হয় এখানেই সলভ করা হয়। আর ওটা ক্রস করে এসেই দেখি দুর্দান্ত লাইট, আর এখানে এত সুন্দর সুন্দর পুতুলের কালেকশন। আমার তো খুব ইচ্ছে করছিল লাইটগুলো নিয়ে আসতে, তবে লাইটগুলোর দামও কিন্তু খুব কম, মাত্র 60 টাকা করে। তোমরা কারা কারা এই লাইট কিনেছো আমাকে কিন্তু অবশ্যই বলো। আর সাথে দেখেছো বাদাম রয়েছে, যাকে খাবার কিন্তু একটু পরে দেখাচ্ছি। আর এখানে দেখো কত ধরনের শোপিস রাখা, তার মধ্যে জুসগুলো দেখেছো পুরো ফুটন্ত আগুনের মতো ফুটছে, এত ভালো লাগছে। কিন্তু খেলাম না, কারণ এখানে ভেজাল আছে না কি আছে আমি তো বলতে পারবো না, তাই খেলাম না। তো এরপরে চলে গেলাম একদম সোজা ভিতরে। খাবার দেখতে দেখতে লোভ হচ্ছিল, কিন্তু সেটা না করে আমরা কিন্তু চলে গেলাম ভিতরে কি কি আছে সেটা দেখার জন্য। ঢুকেই দেখি সেই রথটা রাখা, তবে রথটা কিন্তু ফাঁকা ছিল। তবে ফাঁকা থাকলে কি হয়েছে, সামনে লোকের ভিড় কিন্তু কম নয়, মানুষজন কিন্তু প্রচুর এসে রয়েছে, দেখতেই পাচ্ছ সেটা। আর এই মণ্ডপে কিন্তু রাখা আছে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা। আর তখন কিন্তু এই আরতি চলছিল, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। শুধু আরতি নয়, এখানে কিন্তু সাথে কীর্তনও হচ্ছিল, যদিও বা তোমরা এখানে শুনতে পাবে যখন তোমরা এখানে আসতে পারবে। বেশ ভালো নাম কীর্তন হচ্ছিল, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত লোক মন দিয়ে দেখছিল। কিন্তু আমরা মন দিয়ে দেখতে দেখতে কিন্তু ভাবলাম ততক্ষণে চট করে ঘুরে নিই যে কি কি আছে। এসে দেখো এখানে কত সুন্দর সুন্দর কানের দুল, হাতের আংটি, বাপরে বাপ। কিন্তু আমার হাত এত পাতলা, এত রোগা আর এত ছোট যে আংটিগুলো মনে হবে যেন সে বিশাল বড় একটা পাহাড়ের মতো, ওই জন্য আমি নিলাম না। একটু এগিয়েই এই পাপোশগুলো দেখতে পেলাম, আর পাপোশগুলো কিন্তু দাম ছিল বলে আর নিলাম না। তবে এইখানে দেখেছো এক্সচেঞ্জ অফার আছে, কিন্তু এখানে কিন্তু তোমরা নতুন বেডশিট নিতে পারো, তবে তোমাদের পুরনো বেডশিট চেঞ্জ করে। আরও অনেক কিছু অফার আছে, তো তোমরা কিন্তু বেশি দেরি করো না, ঝটপট কিন্তু এইখানে চলে এসো। তবে এখান থেকে কিন্তু আমরা নিয়েছিলাম বেডশিট, আর সেটা কিন্তু ছিল খুব সুন্দর আর সুতির। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছে এই শিব ঠাকুর। কিন্তু শিব ঠাকুর না, এখানে কিন্তু লেখা আছে 10 টাকা দিয়েই ছবি তুলতে হবে, কারণ আমি হলাম জীবন্ত মানুষ। যাই হোক, আমরা কিন্তু তারপরে আর ছবি তুলিনি, যখন দেখলাম 10 টাকা লেখা আছে। 10 টাকাটা শুধু শুধু দেবো? তারপরে আমরা চলে গেলাম কিন্তু সোজা। এবার সোজা যেতে যেতে কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি, মানুষজন তো বেশি দেখতে পাচ্ছি, তার মধ্যে খাবার দাবার আরও বেশি দেখতে পাচ্ছি। এত ভিড়, আর তার মধ্যে আমার হাইট এত শর্ট যে আমি বাকি সামনে কি আছে দেখতে পাচ্ছিলাম না। যাই হোক, তারপরে দেখি এখানে কিন্তু পাইনাপেল জুস বিক্রি করা হচ্ছে মাত্র 10 টাকায়। ভাবতে পারছো, যেটা বাজারে দাম মাত্র 70 টাকা, সেটা কিন্তু এখানে আরও কম, মাত্র 10 টাকা। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মিষ্টি সন্দেশ পাওয়া যাচ্ছে, আর ওগুলোর দাম ছিল কিন্তু পার পিস 5 টাকা। মেলাতে এত খাবার, আমি তো অন্যান্য মেলা প্রচুর ঘুরেছি, তবে এইরকম মেলা আমি প্রথম ঘুরছি দুর্গাপুরে। আর এতগুলো খাবার দেখে আমি নিজের লোভ সামলাতে পারছিলাম না, কোন দিকে যাব কোন দিকে যাব না সেটা দেখি আমি অবাক হয়ে গেলাম। তারপরেই কিন্তু আমি চলে গেলাম দোলনা চড়তে, ভাবলাম একটা দোলনা চড়বো, কিন্তু দোলনাগুলো দেখে বাপরে বাপ আমি শিউরে উঠলাম। তোমরা দেখো খালি, এই মিকি মাউসটা চড়তে চেয়েছিলাম, কিন্তু কাকুটা বললো বড়দের আর জায়গা নেই। তোমরাই বলো কত কষ্ট হবে, আমি কি বড় হয়ে গেছি? আমার হাইটটা শর্ট, মানে আমি তো একটু ছোটই আছি, তাই না? তোমরা এখন সামনে যেটা দেখতে পাচ্ছ এটার নাম কিন্তু সোনামি রাইড, আর এটা কিন্তু দুর্গাপুরে সবার প্রথম এসেছে, আর এটা কিন্তু এই মেলার সেরা আকর্ষণ। তোমরা কি এর আগে কখনো সোনামি রাইড চড়েছো, আর কোথায় বা চড়েছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর আমি কিন্তু ভাবছিলাম যে এটা কিন্তু চড়বো, আমি আর রিক্তম দুজনেই ভেবেছিলাম। তো বাবাই বললো না না আমি চড়বো না। তারপরে আমি যখন পুরো বিষয়টা দেখলাম, এই যে উল্টে পাল্টে এরমভাবে ঘেটে করছে, তারপরে কিন্তু সত্যি বলতে আমার আর সাহস হয়নি, কারণ আমি একটু আগেই খেয়ে দিয়ে বেরিয়েছিলাম। আর খাবার যদি উল্টে এখন বমি হয় কারোর গায়ে পড়ে, তোমরা ভাবতেই পারছো কি যাতা কাণ্ডটাই হবে। ওই জন্য কিন্তু আমি চড়ার একদম রিস্ক নিলাম না। আমার তো নিচে থেকে দেখে কিরম মাথাটা ঘুরছিল, কিরম বমি বমি পাচ্ছিল, ওই ভয়ে আমি আরোই চললাম না। দেখো দেখো কিরম ভাবে ঘুরছে, বাপরে বাপ কি ভয়ানক ভাবে ঘুরছে। তবে এই রাইড যারা চড়ছে
যাদের মুখ দেখে আমি যথেষ্ট পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এরা কিন্তু ভীষণ কষ্টে আছে আর খুব রিস্ক নিয়ে চড়ছে। তোমরা যদি এখানকার রিয়েল ভোকালটা শুনতে, তোমরা তো ওই শুনেই বোধহয় আর আসতে না আর এটাও চড়তে না। এইখানে কিন্তু সবাই ভীষণভাবে চিল্লামিল্লি করছিল ভয় পেয়ে, তবুও মজাই পাচ্ছিল, এটা বুঝতেই পারছি, না হলে কিন্তু এতক্ষণে নামাতো না। আর এটাই কিন্তু 6টা রাউন্ড হয়। এরপরে যখন বেরোচ্ছিল সবাই, তোমরা দেখতেই পাচ্ছ কতটা মজা করে বেরোচ্ছিল আর সবার কিন্তু মুখের এক্সপ্রেশন একটু হলেও ঘাটতি হয়েছিল। এরপরে দেখলাম এই নতুন ধরনের ব্রেক ডান্স। এই ব্রেক ডান্সের নিচে কিন্তু ওই প্লেটটা লাগানো ছিল না। এই ব্রেক ডান্সটার নাম আমি ঠিক বলতে পারবো না, তবে আমি পুরোনো ব্রেক ডান্সটা অনেক চড়েছি আর এইটার নাম হচ্ছে টোরা টোরা। এইটা দেখতে পাচ্ছ কিরম ভাবে চড়ছে, বাপরে বাপ, এটা কিন্তু খুব মজার রাইড। আমি কিন্তু একবার চড়েছি, আমার তো বেশ ভালো লেগেছে। তোমরাও কিন্তু এটা চড়ে আমাকে ফিডব্যাকটা অবশ্যই দিও যে তোমাদের কিরকম লাগলো এই টোরা টোরা রাইডটা চড়তে। এরপরেই কিন্তু আমরা চলে এসেছি হ্যামার নামে এই রাইডটাতে। তোমরা ভাবতে পারছো এখানে কিন্তু মাথা নিচে আর পা আকাশের দিকে, যেখানে পা মাটিতে থাকে সেটা কিন্তু আকাশে চলে গেছে। ভাবতে পারছো কতটা ভয়ানক এই রাইডটা হতে পারে। তবে যারা চড়ছে তারাই বলতে পারবে এখানকার এক্সপিরিয়েন্স কতটা কি, কারণ আমি চড়িনি এই রকম অবস্থা থেকে। আর যাদের পকেটে ফোন আছে তারা কিন্তু খুবই সাবধানে ফোনটা নিয়ে বসবে, নাহলে ফোনটা নিচে পড়ে মাথায় পড়ে যাবে কারোর। আর এখানে দেখতে পাচ্ছ কত লোক এক একজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ভাবতে পারছো এখানে রাইডগুলো কতটাই মজার লাগছে, তাই জন্যই কিন্তু এত মানুষের ভিড় হয়েছে। আমার একটু ভয় লাগতেই পারে, তাই বলে কি যে তোমাদেরও ভয় লাগবে এমনটা কিন্তু কথা নয়। আর দেখতে পাচ্ছ এই রাইডটাও কিন্তু খুব সুন্দর, খুবই মজাদায়ক, অন্যান্য রাইডের থেকে একটু কম ভয়। আর পাশেই কিন্তু আছে নাগরদোল্লা, বড় ইলেকট্রিক নাগরদোল্লা, সেটাই আমরা একটু পরেই যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু রাইডগুলোর প্রাইস কিন্তু প্রচুর কম, আর সেটা তোমরা এখানে এসেই জেনে নিও কত কম। আর এই দেখেছো বাচ্চাদের খেলনা অনেক কিছু আছে, বাচ্চাদেরও কিন্তু অনেক ধরনের রাইড আছে। এই জাম্পিং জাপাংয়েরও ব্যাপারটা আছে এখানে। যদি বা আমি জাম্পিং জাপাং করতে পারবো না, আমি যদি একবার উঠে যাই আমার মনে হয় কি এটা ছিঁড়ে আমি ভিতরে ঢুকে যাব, যেমনটা আমরা দেখি না ভিডিওতে, সেরকমটাই আমার মনে হলো। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এত ভিড়ের মাঝখানেও বলছি যে এত সুন্দর, তবে আমরা ঘেমে কিন্তু পুরো চিপকু হয়ে গেছিলাম, সেটা তোমরা বুঝতেই পারছো। এরপরেই কিন্তু চলে এলাম আমার প্রিয় ব্রেক ডান্সের কাছে। প্রথমে ভাবলাম ব্রেক ডান্সটা চড়বো, কিন্তু তারপরে ভাবলাম ব্রেক ডান্সটা যদি আমি চড়তে যাই তাহলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, কারণ মেলাটা কিন্তু বিশাল বড়, এখনও কিন্তু অনেক কিছু ঘুরে দেখা বাকি। তারপরে আমি ভাবলাম যে হ্যাঁ, তারপরে তো আমাদের খেতে হবে আর বাবাইয়ের পকেটও খালি করতে হবে, একটুখানি খালি না করলে হয়। তারপরেই দেখো এখানে কিন্তু সেই নাগরদোলনাটা যেটা তোমরা দূর থেকে দেখতে পাচ্ছিলে, এত সুন্দর লাগছে দেখতে। এখানে এত সুন্দর লাইটের কাজ করে রাখা, আর সামনে থেকে কিন্তু এটা বিশাল বড়। তোমরা কারা কারা চড়তে ইন্টারেস্টেড অবশ্যই চলে আসবে। আর এখানে দেখছো একটা নতুন জিনিস, এটা কিন্তু একটা নতুন ধরনের বন্দুক, তবে সত্যি সত্যি না, এটা কিন্তু খেলনার বন্দুক। আর এখানে সামান্য মাত্র একটা দেশলাই কাঠি ঢোকানোর পরে যেই ট্রিগারটা চিপে দেওয়া হয় অমনি কিন্তু একটা শব্দ উৎপন্ন হয় আর ধোঁয়াটাও বেরোয়। আর এখানে দেখতে পাচ্ছ বেলুন। তোমরা কে কে এই বেলুন ফাটানোর খেলাটা খেলো? আমার কিন্তু বেশ ভালো লাগে, তবে আমার যেহেতু চোখে একটু পাওয়ার আছে সেই জন্য কিন্তু আমি খেলিনি। আর এখানে দেখতে পাচ্ছ গরম গরম পিজা এখানে বিক্রি হচ্ছিল। আর তোমরা এখানে প্রাইসগুলো দেখো কতটা রিজনেবল। তোমরা কারা কারা পিজা খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে চলে আসবে। এর পাশেই কিন্তু পাওয়া যাচ্ছিল বাম্বু বিরিয়ানি, চিকেন থেকে মাটন থেকে শুরু করে সমস্ত ধরনের। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রিজনেবল প্রাইসে বিক্রি হচ্ছে। আর তার পাশে দেখো রয়েছে রাখা পাপড়ি চাটের দোকান, কতটা কালারফুল দেখতে লাগছে ভাবতে পারছো, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এইটা কিন্তু হচ্ছে মকটেলের দোকান। তোমরা কে কে মকটেল খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার তো ভেলপুরি খেতে খুব ভালো লাগে, ভেলপুরি বলো কি পাপড়ি চাট, এইসব ফাস্টফুড খাবার খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তারপরে গিয়ে দেখি সামনেই শিক্ষিত আলু। আমি তো মনে মনে ভাবলাম শিক্ষিত আলু বলে আবার কিছু হয় নাকি, আমি ভাবলাম বোধহয় পড়াশুনো করেছে এই আলুটা। তারপরে গিয়ে দেখি না, এটা তো অন্যরকম আলু। আলুগুলোকে পিস পিস করে কেটে কত সুন্দর করে একটা কাঠির মধ্যে ঢুকিয়ে দিল, এমন করে ঢোকালো মনে হলো যেন একটা প্রাণীকে হত্যা করা হলো। যাই হোক, শিক্ষিত আলুর হত্যা করার পর তাকে গরম তেলে পুট করে ছেড়ে দেওয়া হলো, তারপরে দেখো গরম গরম ফ্রাই হওয়া শুরু করলো। তবে এখানে কিন্তু নিরামিষও পাওয়া যায় আবার আমিষও পাওয়া যায়। তোমরা যদি কেউ নিরামিষ খাও তাহলেও খেতে পারো, যদি আমিষ খেতে চাও তাহলে মেয়োনিজটা খেতে পারো। তোমরা তো জানোই মেয়োনিজ নেওয়া মানেই হচ্ছে সেটা কিন্তু নিরামিষ নয়। আর এটা কি বলতে পারবে, এটা কিন্তু ক্যান্ডি। তোমরা কি নামে ডাকো আমি জানি না, তবে আমি এটাকে ছোট থেকে ক্যান্ডি নামেই জানি। এটা কিন্তু ভীষণ মিষ্টি আর কিরকম একটা যেন খেতে হয়, তবে ভালোই লাগে খেতে। এখানে পাপড়ি চাটের দোকান মাত্র একটা নয়, আমরা সারা মেলাটা ঘুরে দেখলাম এখানে কিন্তু অনেকগুলো পাপড়ি চাটের দোকান। তোমরা কিন্তু যে কোনো দোকান থেকে খেতে পারো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ
গরম গরম মাছ ভাজা, চিকেন কষা, এত কিছুর আইটেম এখানে রয়েছে। আমার ভীষণ লোভ লাগছিল, কিন্তু এত কিছু বাইরে থেকে খেয়ে নিলে বাড়িতে গিয়ে খাবোটা কি সেটা তো বলো। যাই হোক, তারপরে দেখো কত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি এখানে রাখা, এত ভালো লাগছে। তারপরে চন্দন কাঠ দেখছিলাম, চন্দন কাঠে দেখলাম সেরকম একটা স্মেল নেই, আর সেই কারণেই কিন্তু আমরা চন্দন কাঠটা নিইনি। আর তোমরা যদি মনে করো এখান থেকে নেবে তাহলে কিন্তু নিতে পারো, কারণ এখানে দামটা কিন্তু যথেষ্ট কম। আর এখানে প্রায় ম্যাক্সিমাম দোকানের বাইরে কিন্তু একটা বোর্ডে ঝুলিয়ে রাখা ছিল, আর সেখানে লেখা ছিল কিন্তু হরেক মাল 100 টাকা। সেটা তোমরা ছোট জিনিসই নাও কিংবা বড় জিনিস, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু 100 টাকা। তাহলে তোমরা ভাবতে পারছো এখানে কিন্তু অনেক কম। তবে ছোট জিনিস নিলে কিন্তু তোমরা লস করবে, তবে জিনিসটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু তোমরা লস করবে না। এরপরেই দেখতে পাচ্ছ কত সুন্দর ভ্যারাইটিস ব্যাগের দোকান। আমার কিন্তু ব্যাগগুলো বেশ ভালো লাগছিল, তবে এখান থেকে ব্যাগ নিলে কোয়ালিটি কীরকম হবে সেটা বলতে পারবো না। তারপরে ভাবলাম একটা লিপস্টিক নিই, তারপরে লিপস্টিকটা স্মেলটা শুকে দেখলাম যে কিরম একটা যেন অন্য পাতি টাইপের লাগলো, ওই জন্য কিন্তু আমি লিপস্টিকটা নিইনি, আমি কিন্তু রেখে দিয়েছি। তোমরা যদি এরকম ইউজ করতে চাও, আমি একটা সত্যি কথা বলি, এই মেলাটা কিন্তু বেশ জমজমাট আর প্রচুর লোকের ভিড়। আর এই ভিড়ের মধ্যেও জানো তো কেন জানি না আমার নিজেরটা না খুব একা একা লাগছিল। আর একা একা লাগছিল কাদের জন্য জানো? শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ, তোমাদের জন্যই, কারণ তোমরা বললে যে আমাদের সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, কিন্তু তোমরা করলেই না ভাবো। আর এত ভিড়ের মাঝখানেও সেই জন্য আমি একা একা ফিল করলাম। তো তোমরা দেরি করো না, ফটাফট কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। আর আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, আর আমাদের দৃষ্টি দিয়ে আরও নতুন নতুন জিনিস জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর সমস্ত লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলে আসি আবার এই আইসক্রিম দাদার কাছে। এইখানে কিন্তু সুন্দর একটা রোলার আইসক্রিম বানাচ্ছে, আমি তো আমার ফার্স্ট টাইম দেখলাম আমার লাইফে। এরপরেই চলে এলাম পানের কাছে, আর এখানে কিন্তু ভ্যারাইটিস টাইপের কিন্তু আইটেম আছে, আর তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু প্রচুর জুয়েলারিরও দোকান ছিল, অনেক হার থেকে শুরু করে কানের দুল থেকে শুরু করে আংটি, আরও বিভিন্ন অর্নামেন্টসের জিনিস ছিল। তোমরা কারা কারা জুয়েলারি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই জানিও। আর এরপরেই কিন্তু দেখতে পেলাম একটা নতুন জিনিস, আর সেটা কি জানো? সেটা হলো ম্যাজিক। আর দেখো দাদাটা কত রকমভাবে ম্যাজিকটা দেখাচ্ছে। তবে আরেকটা কথা বলে রাখি, যে কোনো অনুষ্ঠানে যদি এই দাদার ম্যাজিক শো তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো, আমরা কিন্তু এই দাদার নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দেবো। আর তার থেকে বড় কথা, এইখানে কিন্তু অনেক ইউনিক জিনিস দেখতে পারলাম, আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। বাপরে বাপ, আমি তো দেখে অবাক। আমি তো ভাবছি কি করে হলো, কিভাবে সম্ভব? সেই কোন ছোটবেলায় স্কুলে ম্যাজিক খেলা দেখেছি, আর এখন আমি বড় হয়ে রিয়েল লাইফে দেখতে পাচ্ছি আর বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে। তবুও আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে যে একটা ডিম থেকে কি করে একটা মুরগি বা হাঁস হয়ে গেল। তোমরা কেউ বলতে পারবে কিভাবে হলো? আমার তো মাথায় এখন অবধি ঢুকছে না। দাদাটা কিন্তু একটা নয়, একের পর আরেক করে কিন্তু অনেকগুলো আমাদেরকে ম্যাজিক দেখাচ্ছিল। শুধু আমাদেরকে নয়, সাথে কিন্তু আরও অনেকেই ছিল। সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সবাই কত সুন্দরভাবে ম্যাজিকটাকে এনজয় করছি। এরপরেই দেখতে পাচ্ছ কত সুন্দর একটা চপারের দোকান। তবে এই চপারটা আমাদের বাড়িতে আছে, আমরা খুব ইউজ করি, আর এটা কিন্তু সত্যিই ভীষণ ইউজফুল। তোমরা চাইলে কিন্তু নিতে পারো। এটার পাশেই ছিল কিন্তু লেদারের ব্যাগের দোকান, আর এটা কিন্তু পিওর লেদার পাওয়া যায়, তোমরা কিন্তু ট্রাই করতে পারো। ভীষণই সুন্দর কালেকশন। আর এখান থেকে কিন্তু আমরা একটা পার্স নিয়েছিলাম, আর এই জন্যই আমরা বলতে পারছি এখানে কিন্তু পিওর লেদারের। আর এখানে আংটিগুলো দেখেছো, আমি রিসেন্ট একটা সিরিয়াল দেখছিলাম, আর সেখানে খুব এরকম আংটিটা দেখতে পেয়েছিলাম, আর সেই জন্যই আমি ভাবলাম একটা আংটি নেব। কিন্তু ওই আংটিটায় মাঝখানে আয়না লাগানো ছিল, আর এখানে কিন্তু আয়নাটা লাগানো নেই, তাই জন্য আমি আর নিলাম না। আর এইখানে দেখতে পাচ্ছ কত সস্তায় কিন্তু টি শার্ট, টপ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এসে অবশ্যই নিতে পারো, কারণ আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। এরপরে কিন্তু আমি আরেকটা পাপসের দোকানে ঢুকে পড়লাম, আর ঢুকতেই দেখি কিন্তু বিশাল চড়া দাম, কারণ এখানে বলছিল 200 টাকা 300 টাকা পার পিস। মানে ভাবতে পারছো কতটা কস্টলি এখানে মেলাটার মধ্যে সমস্ত কিছু। তবে হ্যাঁ, সমস্ত কিছু বলাটা ভুল, কিছু কিছু জিনিস কিন্তু সস্তায় আছে। আর এরপরেই ছিল কিন্তু গোপুর ভ্যারাইটিস দোকান, মানে গোপুর জন্য যে যে জিনিসগুলো পাওয়া উচিত সেইগুলো। আর এইসব দেখতে দেখতে আমরা কিন্তু চলে গেছিলাম সেই আইসক্রিমটা খেতে, কারণ তখন আমাদের আইসক্রিম খাওয়াটা হয়েছিল না, কারণ আমরা ভিডিও বানাচ্ছিলাম। তাই জন্য আমরা তারপরে গিয়ে আইসক্রিমটা খেলাম, আর খাওয়ার পরে আমি কিন্তু বাবাইকেও খাইয়ে দিয়েছিলাম, কারণ ওর হাতে কিন্তু ছিল ফোন, আর সেই কারণে ও খেতে পাচ্ছিল না। তারপরে আমি যেই খাওয়া শুরু করলাম, তারপরেই দেখি বাবাই পেয়ে গেল নিজের আইসক্রিমটা। তারপরে দেখলাম এক হাতে কোনো রকমে নিয়ে খাওয়া শুরু করলো, তবে বেশ ভালোই টেস্টি ছিল। আর এরপরে কিন্তু বাড়ির জন্য নিয়েছিলাম গরম গরম তাজা জিলাপি, আর সাথে কিন্তু গুড় কাঠি আর বাদাম। আর গুড় কাঠি
গুড়কাঠিগুলো বাড়ি এসে খেয়ে দেখলাম ওরে বাবা কেমন একটা তেল চিটে গন্ধ পেলাম। যাই হোক, এখান থেকে যাই কিনবে তোমরা কিন্তু আগে খেয়ে টেস্ট করে দেখবে, তোমাদের যদি ভালো লাগে তাহলেই কিন্তু কিনবে, না হলে কিন্তু একদম নয়। সত্যি বলতে যখন আমি গুড়কাঠিটা খেয়ে টেস্ট করে দেখলাম তখন কিন্তু গুড়কাঠিটা একটু হালকা গরম ছিল, সেই জন্য কিন্তু আমি তেল চিটে গন্ধটা বুঝতে পারিনি। তাই জন্য তোমরা কিন্তু অবশ্যই সুন্দর করে টেস্টটা করে দেখো আর বুঝে নিও যে এটা কেমন খেতে। যদি ভালো লাগে তাহলে কিন্তু নেবে। আমি কিন্তু বারবার বললাম, এরপরে বলবে না কিন্তু যে সুস্মিতা দি আমাদের পেটটা খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমাকে কেউ বলবে না, বলে দিলাম। এরপরে দেখো আমরা বাড়ি যাওয়ার পথে দেখি গরম গরম ভুট্টা ভাজা হচ্ছে, তো ভুট্টাগুলো একটু ছোট ছোট ছিল বলে আমরা আর নিলাম না, কারণ ওই যে বললাম বাড়িতে গিয়ে খেতে হবে, আর না হলেই কিন্তু পেটে গন্ডগোল, আর মায়ের কাছেও বকাটাও খাবো। এরপরে কিন্তু বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যায়, সন্ধে হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে বাদামগুলো কিন্তু ভীষণ ভালো ছিল, মানে আমরা বাড়িতে এসে যখন খেলাম তখন আমরা বুঝতে পারলাম যে বাদামগুলো পুরো টাটকা আর এখানে কোনো মানে ভেজাল নেই। আর এই লাইটগুলো কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কিন্তু পরের বার যখন আমরা মেলায় যাব তখন আমি বাবাইকে বললাম এই লাইটগুলো কিন্তু আমরা কিনবো, তার মানে কিন্তু হ্যালোজেন লাইট নয়, যেই লাইটগুলো কালারফুল দেখতে পারলে সেই লাইটগুলো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। টাটা।